জাতীয় প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে দেশসেরা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় পাবনার সাঁথিয়া চৌগাছা প্রাথমিক বিদ্যালয় ফুটবল দলকে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা দিয়েছে পাবনা জেলা প্রশাসন। সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর আলমের তথ্য ও ছবিতে বিস্তারিত। বৃহস্পতিবার সকালে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাবনা জেলা প্রশাসক জনাব আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবর্ধনা সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়, কোচ এবং বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিরা খুদে ফুটবলারদের এই অনন্য অর্জনের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, এই জয় শুধু সাঁথিয়া বা পাবনার নয়, বরং পুরো জেলার ক্রীড়াঙ্গনের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। তোমাদের এই সাফল্য আমাদের গর্বিত করেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে তোমাদের আগামী দিনের পথ চলায় সব ধরনের সহযোগিতা করা হবে। আমরা বিশ্বাস করি তোমরাই আগামী দিনে জাতীয় দলের হয়ে বিশ্ব মঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে। আমাদের কোচের অক্লান্ত পরিশ্রম গেম আমাদের শিখিয়েছে, খেলার চেষ্টা করেছি এবং খেলে চ্যাম্পিয়ন হয়েছি। আমরা চাই যে আমাদের আরেকটু সুযোগ সুবিধা পাইলে আমরা ইনশাআল্লাহ সামনেবার হ্যাট্রিক শিরোপা ধরে রাখতে পারবো। অনুষ্ঠানের শেষাংশে চ্যাম্পিয়ন দলের প্রত্যেক খেলোয়াড় এবং কোচিং স্টাফদের হাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক জনাব আমিনুল ইসলাম। চ্যাম্পিয়ন ট্রফিটি নিয়ে খুদে খেলোয়াড়দের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। সম্পূর্ণ অনুষ্ঠানটি অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সমাপ্ত হয়। সম্পর্ক এখন নাই, একটাই বাচ্চাটা এই মুহূর্তে তার চাকরিটা প্রয়োজন। যদি না হয় তাহলে এই বাচ্চা নিয়ে তাকে একটা অথৈ সাগরে পড়তে হবে। প্রত্যেকেরই একই অবস্থায়, কাউকে কাউকে দেখলাম যে 2-3টা বাচ্চা হয়েছে, 2টা বাচ্চা হয়েছে, বা ওয়াইফও চাকরি করে না, বাবা মা বৃদ্ধ, 3-4 জন বোন আছে, তার পরিবারে উপার্জনক্ষম কেউ নেই। এবং সে মাস্টার্স পাস করেছে, সে না করতে পারতেছে ক্ষেতের কাজ, না পারছে চাকরি করতে। এটা আমাদের বাংলাদেশের সামগ্রিক চিত্র, আমার এলাকাতেও আছে এবং প্রত্যেক জায়গায় রয়েছে। সেই ক্ষেত্রে এই চাকরিটা সকলেরই প্রয়োজন। এজন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা আমাকে কোন রকম প্রেসার ক্রিয়েট করেনি, স্বচ্ছভাবে নিতে চাই। আমি বাহিরের মানুষকে তো আর ঠেকাতে পারবো না, আপনারা আমার নিয়ন্ত্রণে আছেন, অন্তত আপনারা আমার কাছে কোনো তদবির করেন না। এবং আশ্চর্যজনক ঘটনা যে আমার কোন সহকর্মী এই অফিসের একজন স্টাফও আমাকে একটা বারের জন্য তদবির করেন না। এটা আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই।